ব্যাঙ্গালোরে 10 বছর কমপ্লিট হলো, তাই সকালে চা দিয়ে শুরু করলাম। এই যে দেখো মেশিনে মুল্লু মুরগের মাল লাগানো হচ্ছে, তারপরে ঝাড়ার মধ্যে কত সুন্দরভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মুল্লু মুরগগুলো বানিয়ে নেওয়া হচ্ছে। আর আমি ভাটির সামনে গিয়ে তেলের মধ্যে মুল্লু মুরগগুলো মেরে নেব। তেলের মধ্যে মুল্লু মুরগগুলো মারা হয়ে গেলে ভালোভাবে মুল্লু মুরগগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিতে হবে। খুব সুন্দর একই রকম কালার আসবে আর খুবই সুন্দর খেতে লাগে, জনপ্রিয় সাউথ ইন্ডিয়ান স্ন্যাক্স। তারপরে আমি সকালের নাস্তাটা করে নিলাম। কালকে মশলা মুড়ি আর লিটল মিক্সচারের জন্য নারকেলে গোলা ছিলা হচ্ছে, আর এপাশে জিরা মুরগের মাল লাগানো হয়ে গেল। জিরা মুরগ আবার ঘোরানো শুরু হয়ে যাবে। ঠিক একইভাবে ঝাড়ার মধ্যে ভালোভাবে ডিজাইন করে ঘুরে নিতে হবে, কিন্তু ডিজাইনটা একই রকম নয়, একটু আলাদা আলাদা। মুল্লু মুরগের ডিজাইনটা আলাদা, জিরা মুরগের ডিজাইনটা আলাদা। তারপর আমি ওই ঝাড়াগুলোকে এই তেলের সামনে নিয়ে এসে আবার একইভাবে তেলের মধ্যে মেরে ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি জিরা মুরগগুলো ভেজে নেব। জিরা মুরগগুলো দেখুন কত সুন্দর লাগছে দেখতে, কত সুন্দর দেখো কালারটা এসেছে। এটা সাদা কালারই হয়, এটা জিরা দিয়ে বানানো হয়, রাইস পাউডার দিয়ে, খুবই খেতে ভালো লাগে। তারপরে আজকে সিঙ্গাড়ার মশলা হবে, তার জন্য চানা ডাল, আদা, কাঁচা লঙ্কাকে ভালোভাবে পিষে আবার ভাটির সামনে এসে তেল দিয়ে, তেলের মধ্যে পানমুড়ি দিয়ে, আদা, কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে, তারপরে চানা ডাল পিসাটা দিয়ে হলদি গুঁড়ি, লঙ্কা গুঁড়ি, বেসন, নুন, আমচুর পাউডার, ধনিয়া পাউডার সব কিছু মশলা দিয়ে হিংটা দিতে হবে যাতে মশলার লাইফটা বেশি দিন থাকে। তারপর ভালোভাবে ওই মশলাটাকে মিক্সিং করে নিতে হবে, এবং মশলাটাকে মিক্সিং করার পরে আবার একটু সেঁকে নিতে হবে যেন মশলাটার লাইফ বেশি দিন থাকে। ওই মশলাটা 1 মাসের ওয়ারেন্টি থাকে সিঙ্গাড়াটার মধ্যে, ওই মশলাটা দেওয়া হয়। এটার ছোট্ট মিনি সিঙ্গাড়ার মধ্যে ওই মশলাটা দেওয়া হয়, এটা চায়ের সাথে বিক্রি হয়, খুবই খেতে ভালো লাগে। তারপরে এই মশলাটাকে পাখার সামনে নিয়ে গিয়ে ভালোভাবে চাটনিতে চেলে নিতে হবে। চালা হয়ে গেলে আজকে দুপুরের খাবারটা খেয়ে নেব। আজকে দুপুরে খাওয়ার হয়েছিল ভাত আর সম্বর। খাওয়া হয়ে যেতে তারপরে ওই যে মুল্লু মুরগু আর জিরা মুরগু বানিয়েছিলাম, এটা প্যাকিং করে স্নান করে নেব। আজকের ব্লগটা এটুকুই, পরবর্তী ব্লগ নিয়ে আবার তো আপনাদের সাথে দেখা হচ্ছে।